120টা পপুলেশন এখানে যেমনি দিয়েছে ফর এক্সাম্পল, তো এই 120টা স্টুডেন্টসকে আমরা নাম্বার করে নিই, লাইক নাম্বারিং দিয়ে দিই, একটা নাম্বার অ্যালট করে দিই। ফার্স্ট স্টুডেন্টটাকে 1 নাম্বার, সেকেন্ডটাকে 2, এরকম করে সবাইকে নাম্বার দিয়ে দিয়েছি। দিছো? তারপরে তিনটে কলাম বানাতে হবে আমাদেরকে। ফার্স্ট হচ্ছে নাম্বার সেকেন্ড ফ্রম দ্য টেবিল, সেকেন্ড হচ্ছে রিমাইন্ডার when divided by 121, and the থার্ড হচ্ছে সিরিয়াল নাম্বার অফ দ্য বয় সিলেক্টেড। সিরিয়াল নাম্বার আমরা অলরেডি দিয়ে দিয়েছি 121 থেকে 121। তো একটা টেবিল থাকে বেসিক্যালি র্যান্ডম স্যাম্পলিং এর জন্য। তো ওই টেবিল থেকে আমরা র্যান্ডমলি কোনো 10টা, আই গেস 10টা না, হ্যাঁ 10টা নাম্বার সিলেক্ট করবো। 10টা কেন করছি? বিকজ আমাদের স্যাম্পলিং সাইজ হচ্ছে, লাইক স্যাম্পল সাইজ হচ্ছে 10টা ইউনিটস। তো ওইখান থেকে আমরা কোনো 10টা নাম্বার সিলেক্ট করবো বিটুইন তোমার 0 to 999, লাইক নট ইভেন 1000। তো আমরা 3 ডিজিট নাম্বার কোনো 10টা সিলেক্ট করছি। তো সিলেক্ট করে ফার্স্ট কলামে ওই 10টা লিখে নিব। বাট যখন আমরা ইন্ডিভিজুয়ালস দেখছি, লাইক 120টা ইন্ডিভিজুয়ালস, ওদেরকে আমরা যখন নাম্বারিং করেছিলাম, উই হ্যাভ নাম্বার দেম ফ্রম 1 to 121। তো ইট ইজ নট লাইক কি আমাদের 999 অব্দি যাচ্ছে কোনোটাও। তো ইট ইজ নট পসিবল কি তোমার 122 থেকে 999 কোনো ডিজিটস আসছে ওই স্টুডেন্টস এর মধ্যে। তো আমরা কি করলাম, 121-এর যেটা হাইয়েস্ট 3 ডিজিট মাল্টিপল, ওটা কাউন্ট করলাম। তো এটা করা তো লাইক ইটস একটু চাপের ব্যাপার। তো আমরা কি করি, 999, আমি নর্মাল ইয়ে বলছি, 999 থেকে 121 ডিভাইড করবে, যেটা হোল নাম্বার যেটা আসবে ওটাই হচ্ছে তোমার হাইয়েস্ট তোমার মাল্টিপল হচ্ছে। তো তুমি যদি দেখো, তো 999 ডিভাইড করে সামথিং 999 কে যদি তুমি 121 দিয়ে ডিভাইড করো, দেখবে আই গেস তোমার 8 পয়েন্ট সামথিং কিছু আসবে, 8 পয়েন্ট সামথিং আসা উচিত। বাট যখন তুমি তো আমরা হোল নাম্বারটা নিব, 8 পয়েন্ট যখন সামথিং আসছে, তো আমি খালি হোল নাম্বারটা নিচ্ছি, which implies 121 into 8 করলে less than 999 কিছু একটা নাম্বার আসবে। তো ইট উইল বি অ্যাকচুয়ালি, তুমি দেখবে 968 আসছে। তো আমরা এইটা অব্দি কনসিডার করবো, লাইক দি হাইয়েস্ট মাল্টিপল অফ 121, যেটা একটা 3 ডিজিট নাম্বার প্রোভাইড করবে। সো if we give the individual numbers from 001 to 121, there will be a lot of rejections because the greatest 3 digit number is the random number 999, which makes the process inefficient, যেটা আমি অলরেডি বললাম। তারপরে হচ্ছে to make the efficient, to make the process efficient, এই প্যারাটা দেখো, we select the numbers from 001 to 968, the greatest 3 digit number of 121. And to ensure equal probability for each individual, we give 8 numbers to each individuals. There are 8 times 121 in 999. So there are 31 numbers which will be rejected. So যখন আমরা 8 বার করছি, actually what is this 8? 121টা আমাদের লাইক 120টা বাচ্চা আছে। তো each স্টুডেন্টকে আমরা 8টা করে নাম্বার দিচ্ছি। তো আমার কাছে 8টা নাম্বার থাকলো, তো মেবি 1 6 তো হবে না, 122 ধরো, তারপরে 148, এরকম করে আমার কাছে 8টা নাম্বার আছে। সিমিলারলি বিদিশার কাছে আছে, সিমিলারলি অয়ন্তিকার আছে, ঋতিকার আছে, নির্ঝরা আছে, সেম। তো একটা স্টুডেন্টের কাছে 8টা নাম্বার অলট করা হয়েছে। তারপরে আমরা কি করছি, সেকেন্ড ইয়েতে, এই যে এখানে আমরা এই 999টাকে, যেটা ফার্স্টে আছে 991, ওটাকে আমরা 121 দিয়ে ডিভাইড করে নিচ্ছি, অ্যান্ড যেটা রিমাইন্ডার ফর্মে আছে ওটাকে জাস্ট দিচ্ছি। দ্যাট ইজ কোনো নাম্বার, যেটা আমরা কম্পিউটারে করি, তোমরা জাভা বা যদি বা সেটা এখন স্টার্ট হয়েছে যদি শিখেছো, তো কোনো হোল নাম্বারকে যদি আমরা ভাবো 15 মড যদি আমি 3 করি, দেন দিস উইল বি 0। এটা দেয় কি তোমার রিমাইন্ডারটা কি হচ্ছে। বাট আমি যদি এখানে 15 ডিভাইডেড বাই 2 করে দিই, তো ইট উইল বি 1, কেন কি রিমাইন্ডার তোমার 1 হচ্ছে। সিমিলারলি যদি ডিভাইড করি, দেন দিস উইল বি 7.5, এটা হবে। বাট এখানে আমরা রিমাইন্ডার ক্যালকুলেট করছি। তো সিমিলারলি
এই সেকেন্ড কলামে তোমাদেরকে সব রিমাইন্ডার লিখতে হবে। তো 9991টা তো আমরা কনসিডারই করিনি, বিকজ আমাদের হাইয়েস্ট ডিজিটটা হচ্ছে 968, তো ওটা অলরেডি রিজেক্টেড হয়ে গেছে, যেটা এখানে আমরা দেখলাম। 31 নাম্বার রিজেক্ট হচ্ছে, আর ওই 31 নাম্বারটা কি হচ্ছে, 997 থেকে 999, এই মাঝখানে, এই রেঞ্জের মাঝখানে যতগুলো নাম্বার ছিল, উই আর নট কনসিডারিং দ্যাট। সো এগুলো রিজেক্ট হয়ে গেছে। তো নাও উই উইল ডিভাইড the number taken from the random table by 121 and take the remainder. তো রিমাইন্ডার আমরা সেকেন্ড কলামে লিখে দিলাম, অ্যান্ড রিমাইন্ডার গুলোও তোমার হামেশা 001 থেকে 120 মাঝখানেই হবে, 121 এর মাঝখানে। ওয়াই? বিকজ যদি ওর থেকে বেশি হয় দেন ইট উইল বি ডিভাইডেবল। লাইক তুমি যদি 122 করো, তাও দেখবে 121 তোমার কোশ্চেনটা 1 থাকবে অ্যান্ড রিমাইন্ডারটা 1 থাকবে। সো দ্যাটস ওয়াই তোমার এই ডিজিট গুলো যেগুলো আসবে, দিস উইল অলওয়েজ লাই বিটুইন 001 থেকে 120। তো যেগুলো যেগুলো লাইক হচ্ছে আমরা লিখে দিলাম, অ্যান্ড রিজেক্টেড কেন হচ্ছে, বিকজ এখানে 971 আছে আর এখানে 991 আছে। সিমিলারলি যদি এখানে কোনো নাম্বার রিপিট হয়, আমরা ওগুলোকে রিজেক্ট করে দেবো। তো এই দুটো প্রসিজার আমরা ফলো করবো। অ্যান্ড লাস্ট, ভেরি সিম্পল, সিরিয়াল নাম্বার অফ দ্য বয় সিলেক্টেড। তো যেটা আমরা সেকেন্ড কলামে লিখলাম, সেটাই আমরা লাস্ট কলামও লিখবো। আর এটাই ডিনোট করে সিরিয়াল নাম্বার গুলা, লাইক যেই নাম্বারে অর্ডার করেছিলাম, আমার 1 ছিল, বিদিশার 2 ছিল, অয়ন্তিকা 3 ছিল, এরকম করে। লাইক আমরা যদি আমার আসে 1 এখানে রিমাইন্ডারে, তো আমি সিলেক্টেড অ্যাজ এ স্যাম্পলিং ইউনিট। আর যদি অন্য কারো আসে, তাহলে ও উইল বি সিলেক্টেড অ্যাজ আ পার্ট অফ দ্য স্যাম্পল। পপুলেশন না, স্যাম্পল সিলেকশন হচ্ছে। সো দ্যাটস ওয়াই এরকম করে আমরা সিলেক্ট করি কি কোনো পপুলেশন থেকে র্যান্ডম স্যাম্পলিং ওয়ে থেকে কেমনি করে স্যাম্পল ড্র করতে হয় উইথাউট রিপ্লেসমেন্ট কেসে। উইথ রিপ্লেসমেন্ট কেসে ডাজেন্ট ম্যাটার, আমাকে নর্মাল একটা লাইক পপুলেশন ইউনিটস তো চেঞ্জ হচ্ছে না। তো whenever you are drawing something or selecting some unit, you will always be having n number of population units, মানে ক্যাপিটাল N যেটা হচ্ছে। কারো কোনো প্রবলেম আছে এখান অব্দি, বা কোনো কনফিউশন তিনজনের মধ্যে? না দিদি। আচ্ছা, তাহলে নেক্সট আমাদের হয়েছে ইনফারেন্স, যেটা মেইন টপিক আছে। তো যখন র্যান্ডম স্যাম্পলিং আমি স্টার্ট করেছিলাম, আমি একটা বলেছিলাম কি আমাদের পপুলেশন দেওয়া থাকবে, ওইখান থেকে আমরা র্যান্ডম স্যাম্পলিং ওয়ে থেকে ইদার উইথ রিপ্লেসমেন্ট, উইথাউট রিপ্লেসমেন্ট, দুটোর মধ্যে থেকে এনি ওয়েতে আমরা যেতে পারি। অ্যান্ড উই উইল বি ড্রয়িং দি স্যাম্পল। এই স্যাম্পলের উপরে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স স্টাডি করে আমরা কিছু ইনফরমেশন পাবো রিগার্ডিং দ্য এস্টিমেটার্স বা স্ট্যাটিস্টিক্স। যদি ওই পার্টিকুলার প্রপার্টিজ গুলো ফুলফিল করে, ওই এস্টিমেটেড স্ট্যাটিস্টিক্স প্রপার্টিজ বলতে আমি বেসিক্যালি বলছি কনসিস্টেন্সি হলো, তোমার এফিসিয়েন্সি হলো, সাফিসিয়েন্সি, এই প্রপার্টিজ গুলো আছে। তারপরে আছে তোমার আনবায়াস এস্টিমেটার্স, মিনিমাম ভেরিয়েন্স আনবায়াস এস্টিমেটার্স। তো যদি এই প্রপার্টিজ গুলো স্যাটিসফাই করে, দেন উই ক্যান ড্র আ কনক্লুশন কি পপুলেশনে এইসব ক্যারেক্টারিস্টিক্স গুলো আসছে, যেটা আমরা স্যাম্পলের থ্রুতে ড্র করছি। সো বেসিক্যালি পপুলেশন থেকে আমরা স্যাম্পল কালেক্ট করি, স্যাম্পলের উপর আমরা স্টাডি করি, অ্যান্ড আমরা ওই স্টাডি থেকে আমরা পপুলেশন উপরে ইনফারেন্স ড্র করি। অ্যান্ড ইনফারেন্স এর নর্মাল, লাইক নর্মাল ইংলিশ কি হচ্ছে, কনক্লুশন কাইন্ড অফ, কি what population possesses, which characteristics of or features, এরকম টাইপের। তো পপুলেশনের ইনফারেন্স, তো বেসিক্যালি ইনফারেন্স দু টাইপের হয়, দুটো ওয়েজ হয়। ফার্স্ট হচ্ছে তোমার এস্টিমেশন, অ্যান্ড আরেকটা হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। এস্টিমেশন অ্যান্ড সেকেন্ড হচ্ছে হাইপোথেসিস টেস্টিং। অ্যান্ড এস্টিমেশনের দুটো আছে, একটা আছে পয়েন্ট, একটা আছে ইন্টারভাল। সো এস্টিমেশনের কেসে কি হয়, আমাদের কাছে পপুলেশনের কোনো ইনফরমেশন থাকে না, নো ইনফরমেশন রিগার্ডিং পপুলেশন or population characteristics বা প্যারামিটার্স, এগুলো সব পপুলেশনের রিলেটেড।
সো এটার ব্যাপারে আমাদের কোনো নলেজ থাকে না। সো আমরা কি করি, যে স্যাম্পলটা কালেক্ট করেছি, বেসড অন দোজ স্যাম্পল অবজারভেশন আমরা কিছু স্ট্যাটিস্টিক্স বা এস্টিমেটার্স ফাইন্ড করি, অ্যান্ড ওটার উপরে ভেরিয়াস লাইক exercise kori, like procedures to find out whether they follow particular properties or not. Suppose আমি স্ট্যাটিস্টিক যেমনি স্যাম্পলের নিয়েছিলাম স্যাম্পল স্পেস, তো এটা আমি চেক করছি এটা আনবায়াস এস্টিমেটর হচ্ছে কিনা, এটা মিনিমাম ভেরিয়েন্স আনবায়াস এস্টিমেটর হচ্ছে কিনা, এটা কনসিস্টেন্সি হচ্ছে কিনা, কনসিস্টেন্ট এস্টিমেটর, এটা এফিশিয়েন্ট হচ্ছে কিনা, অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ সাফিসিয়েন্ট। যদি ভাবো এগুলোর মধ্যে থেকে কিছু স্যাটিসফাই করে, দেন উই ক্যান টেল কি এক্স বার ইজ দ্য আনবাইজ এস্টিমেটর অফ মিউ। মিউটা তোমার কি হচ্ছে, প্যারামিটার। প্যারামিটার মানে তোমার পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। তো এটা আমরা বলতে পারি, তো আমরা তখন আমরা বলতে পারি কি যদি পার্টিকুলার ভ্যালু আসছে, ভাবো এক্স বারের ভ্যালু খুব লো আসছে, দেন উই ক্যান সে কি তোমার পপুলেশন অবজারভেশনটা মেবি তোমার নিচের দিকে বেশি স্ক্যাটার্ড হচ্ছে। তো এরকম করে আমরা ড্র করতে পারি কি হোয়াট আর দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স। তো এগুলো আছে। অ্যান্ড তোমার হাইপোথেসিস টেস্টিং এ কি হয়, আমাদের কাছে কিছু ইনফরমেশন থাকছে, লাইক তোমার পার্টিকুলার কোন ডিস্ট্রিবিউশন আছে এইসব। তো যখন হাইপোথেসিস টেস্টিং করি, দেন we have info regarding the population and its characteristics, and based on the sample observations we test whether those characteristics are correct or not. So we test whether those এটা হলো। তো নর্মাল বেসিক ডিফারেন্স হচ্ছে একটার মধ্যে আমাদের ইনফরমেশন থাকে, একটার মধ্যে থাকে না। ফার্স্ট এটার মধ্যে আমরা একটা সিলেক্ট করি স্ট্যাটিস্টিক বা এস্টিমেটেড, অ্যান্ড দেন উই চেক দ্য প্রপার্টিজ। সেকেন্ড এটা আমরা যেটা সিলেক্ট করছি ওটাতে উই আর অ্যাকচুয়ালি চেকিং দ্যাট দ্য ইনফরমেশন উইচ উই হ্যাভ ইজ অথেন্টিক অর নট। যদি না থাকে দেন উই হ্যাভ টু ফলো আদার প্রসিজার। তো এটা হচ্ছে। তারপরে এস্টিমেশনের দুটো আছে, একটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড একটা হচ্ছে ইন্টারভাল। সো অ্যাজ আ নেম সাজেস্ট, পয়েন্ট এস্টিমেশন মানে যেই এস্টিমেটরটা নিব, স্ট্যাটিস্টিক বা এস্টিমেটর, এটার একটা পার্টিকুলার ভ্যালু আমি বলবো এস্টিমেট করব। সো যদি স্ট্যাটিস্টিকটা তোমার এটা হচ্ছে প্যারামিটার, তাহলে যখন আমরা এক্স বার দিয়ে এটাকে এস্টিমেট করতে যাবো, দেন দিস ইজ অ্যাকচুয়ালি ওয়ান ভ্যালু। এক্স বার ইদার 2 হতে পারে, 2.5 হতে পারে, বাট ইট উইল নেভার বি এক্স বার লাইন বিটুইন 2 to 3। এটা কোনোদিনও হতে পারে না। সো ইট ইজ আ পার্টিকুলার পয়েন্ট। তো এখানে ওই জন্য আমরা একটা যখন পয়েন্ট একটা জাস্ট এস্টিমেট করি, that is a single value of the statistic to represent an unknown population parameter, তখনই ওটা হচ্ছে তোমার পয়েন্ট এস্টিমেশন। বাট ইন্টারভাল এস্টিমেশনে কি হচ্ছে, আমরা একটা পার্টিকুলার ইন্টারভালটাকে এস্টিমেট করি, যেখানে তোমার এই প্যারামিটারটা খুবই হাই প্রবাবিলিটিতে লাই করতে পারে। লাইক আমি কাকু দেখে বলতে পারি এখন কি ওই ছেলেটা বা ওই মেয়েটার হাইট তোমার 5 ফিট থেকে 6 ফিটের মাঝখানে হবে। তো তোমার রেঞ্জটা কি হচ্ছে 5 to 6, এটা তোমার ইন্টারভাল এস্টিমেশন হচ্ছে। বাট আমি যদি কাকু ডাইরেক্টলি দেখে বলে দিই কি ইটস তোমার 5.5 হচ্ছে, তো ইট ইজ তোমার পয়েন্ট এস্টিমেশন। বাট আমরা যখন ইন্টারভালটা বলছি দেন ইট ইজ ইন্টারভাল এস্টিমেশন। অ্যান্ড ইন্টারভাল এস্টিমেশন তখন হবে আমরা কোনো পার্টিকুলার রেঞ্জ উঠিয়ে বলতে পারি না কি লাইক 5 to 6 ফিট হবে, বা এটাও তো বলতে পারতাম কি তোমার 6 to 7 ফিট হবে। কেন বলছি না, বিকজ হাইটটা ওই পার্টিকুলার রেঞ্জে লাই করবে এটার প্রবাবিলিটি খুবই কম আছে। সো যেখানে হাইলি লাইকলি হচ্ছে, যেটা আমরা অলরেডি পড়েছিলাম ক্লাসিক্যাল ডেফিনেশনে কি ইকুয়ালি লাইকলি, তো এখানে অ্যাকচুয়ালি হচ্ছে হাইলি পসিবল, যেটা হাইলি লাইকলি
বা হাই প্রবাবিলিটি থেকে যেই রেঞ্জে লাই করছে ওটাকে বলে ইন্টারভাল এস্টিমেশনের প্রসেসে আমরা যেই ইন্টারভালটাকে এস্টিমেট করি। সো ইন্টারভাল এস্টিমেশন পরে আমরা করব। সো পয়েন্ট এস্টিমেশন তিন ওয়েজে করা যায়। একটা হচ্ছে তোমার লিস্ট স্কোয়ার টেকনিক, সো লিস্ট স্কোয়ার এস্টিমেশন, ফার্স্ট এটা থেকে চালু করি। তো এটা কি হয় তোমার, আমরা যখন কোনো পার্টিকুলার স্ট্যাটিস্টিক নিই, ধরো এক্স বার, তো এই স্ট্যাটিস্টিক্স এর ভ্যালু যখন ভাবো 2 নিচ্ছি, আমরা পেলাম 2, বাট এটা অবজার্ভ আমরা আমাদের স্টাডিজ থেকে ফাইন্ড করলাম, বাট এটার অ্যাকচুয়াল ভ্যালু 3 হচ্ছে। তো যেই এররটা থাকবে উইচ ইজ 1 এখানে, তো ওই এররের স্কোয়ার করে এগুলো এখন আমরা পুরো একদম সাবমিশন করবো, লাইক সবগুলো আমরা ইউনিটস এর জন্য নিব। ফর i ইজ ইকুয়াল টু 1 to n, স্যাম্পলিং সাইজে যত আছে ততবার আমরা নিব। সো এই এরর্স গুলার আমরা স্কোয়ার করে সাবমিশন করব। সো স্কোয়ার করে যখন সাবমিশন করছি তখন যে ইকুয়েশনটা পাচ্ছি ওটাকে আমরা মিনিমাইজ করছি উইথ রেসপেক্ট টু দ্য প্যারামিটার্স। তো যখন ওটা মিনিমাইজ হচ্ছে, তো যেই প্যারামেট্রিক ভ্যালুস গুলো পাচ্ছি, মানে যেটা এস্টিমেটাস করছি, ওটাকে আমরা পুট করছি আবার ফাংশনের মধ্যে, দেন উই উইল গেটিং দ্য তোমার অ্যাকচুয়াল অবজার্ভড ইকুয়েশন। সো টেকিং অ্যান এক্সাম্পল, যদি এখানে এটা হচ্ছে এরর, এটা এখানেই হলো, ভাবো yi, let yi is equals to mu I plus ei for I is equals to 1 to n, and n টা কি হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। তো yi টা হচ্ছে তোমার এখানে অবজার্ভ ভ্যালু অফ দ্য এস্টিমেটর, অবজার্ভ ভ্যালু, আর মিউ আই টা হচ্ছে তোমার ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু দ্যাট ডিপেন্ডস অন দ্য প্যারামিটার্স। তো এটা দুটো ডিফারেন্সই তোমার ইআই হবে, উইচ ইজ দ্য এরর, এটা হচ্ছে এরর। সো যখন এরর আমরা ফাইন্ড করবো, আমরা কি বললাম, এরর এর স্কোয়ার নি সাবমিশন। সো ইট উইল বি অ্যাকচুয়ালি মিনিমাম অফ সাবমিশন অফ ইআই স্কোয়ার, এন্ড ইআই স্কোয়ারটা কি হচ্ছে উপর থেকে দেখো, yi ইজ ইকুয়াল টু ইউআই প্লাস ইআই হচ্ছে, যখন ইআইটাকে আমরা সাবজেক্ট পাবো দেন ইট উইল বি yi মাইনাস মিউ আই। সো দিস উইল বি অ্যাকচুয়ালি i is equals to 1 to n yi minus mu I, এটা স্কোয়ার। এটাই এখন আমরা, এটা যদি আমরা z ধরে নিই, সো z প্যারামিটার যেগুলো হবে, নিউ আইটের কিছু ইকুয়েশন থাকুক ধর, ওই প্যারামিটার্স এর সাথে আমরা ডিফারেন্সিয়েট করে ওটা ইকুয়াল টু 0 করব বাই ফার্স্ট অর্ডার কন্ডিশন, দেন ওই প্যারামিটার ভ্যালুজ এর আমরা এস্টিমেটেড ভ্যালুজ পাবো, যেটা আমরা প্যারামিটার হ্যাড দিয়ে ডিনোট করি। সো যদি আমরা এখানে একটা এক্সাম্পল নিই, দেন লেট yi be alpha plus beta xi plus ei, তো এটা হচ্ছে তোমার অবজার্ভ, এটা হচ্ছে তোমার এক্সাক্ট, আর এটা হচ্ছে তোমার এরর। এখানে আবার আমরা মিনিমাম অফ সামেশন i is equals to 1 to small n ei স্কোয়ার এটা নিব। এখন ei টা কি হচ্ছে, আবার উপর থেকে সাবজেক্ট করলে we will be getting i is equals to 1 থেকে n yi মাইনাস আলফা মাইনাস বিটা xi, জাস্ট এটা আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, আর এটা স্কোয়ার। এখন দেখো এখানে প্যারামিটার্স কি কি আছে অ্যাকচুয়াল ভ্যালুতে, প্যারামিটার্স হচ্ছে আলফা আর বিটা। সো আমরা এটার উপরে ডিফারেন্সিয়েট করব। সো এই ইকুয়েশনটা ধরো আমরা এস আই স্কোয়ার এটা দিয়ে ডিনোট করলাম। সো ফার্স্টে এস আই স্কোয়ার আলফা এটা দিয়ে ইকুয়েট করলাম, দেন নেক্সট হচ্ছে আলফা এস আই স্কোয়ার আলফা বিটা এটা দিয়ে করলাম।
দেন এখান থেকে আলফা বিটাকে আলফাটা যেটা বেরোবে ওটাকে আমরা সাবজেক্ট করবো, তাহলে আমরা আলফা হ্যাট পাবো আর সেকেন্ডারি ইকুয়েশন থেকে বিটা হ্যাট পাবো। তো এই দুটোকেই আমরা অরিজিনাল ইকুয়েশনে পুট করে দেবো, উইচ ইজ আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই, তাহলেই আমরা ওয়াই আই পেয়ে যাবো। সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য এস্টিমেটেড ভ্যালু। এটা তোমার বেসিক্যালি এই ধরনের ইকুয়েশন তোমার ইউজ হবে ইকোনোমেট্রিক্স এ, আই গেস ফোর্থ সেমিস্টারে আছে, সো এগুলো সব তোমার এখানে ইউজ হবে। তো আমি খালি আলফাটা করে দেখিয়ে দিচ্ছি, এখন এখানে তো লাইক অত নেই। তো আলফাটা তুমি যখন করবে দেখবে ইকুয়েশনটা কি ছিল, এটা ছিল। তো যখন তুমি আলফার সাথে ডিফারেন্সিয়েট করছে দেন ইট উইল বি, ইকুয়েশনটা লিখে নিয়ে আগে তাহলে ইজি হবে, সামেশন বাই আই মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই হোল স্কোয়ার, তাহলে ডিফারেন্সিয়েশনে ফার্স্টে সামেশন 2yi মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই, আর ভিতরে খালি আলফাটা ডিফারেন্সিয়েট হবে, তো আলফাটা ডিফারেন্সিয়েট হয়ে -1 হয়ে যাবে, দিস উইল বি ইকুয়াল টু 0। তো 2টা কনস্ট্যান্ট হচ্ছে, -1টা কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে, তো সামেশন yi মাইনাস আলফা মাইনাস বিটা এক্স আই, এটা হচ্ছে সামেশন অপারেট করবো, দেন yi মাইনাস এটা n আলফা হয়ে যাবে বিকজ আলফা ইজ আ কনস্ট্যান্ট মাইনাস বিটা সামেশন এক্স আই। এখন এটা আমরা লিখতে পারি n y বার, বিকজ y বার ইজ ইকুয়াল টু সামেশন yi ইজ ইকুয়াল টু n, মিন ফর্মুলাটা যদি ধরি, দেন n আলফা মাইনাস বিটা, এটাও সেম, n x বার ইজ ইকুয়াল টু 0, n সব জায়গা থেকে কমন নিলাম, সো ইট উইল বি, এখানে লিখছি y বার ইজ ইকুয়াল টু y বার আলফা মাইনাস বিটা এক্স বার ইজ ইকুয়াল টু 0, এন্ড আলফাটাকে আমাদেরকে সাবজেক্ট করতে হবে, সো আলফা হ্যাট ইজ ইকুয়াল টু এক্স বার মাইনাস বিটা এক্স বার, এন্ড এখানেও অ্যাকচুয়ালি বিটা হ্যাটই হবে, আমি যখন বিটাটাকে দেখতে যাবো ওটা আরো বড় আছে, সো অ্যান্ড ওটার মধ্যে আমাদেরকে এই ইকুয়েশনটা পুট করতে হবে। সো আলফা হ্যাটের ভ্যালু বেরোলো y বার মাইনাস বিটা হ্যাট এক্স বার, এগুলো তোমার আসবে ইকোনোমেট্রিক্সে, মানে রেসিডুয়ালস আমরা করে রিডিউস করি। সো এরকম করে আমাদের প্রসিজারকে যেতে হবে। সো আলফা বিটাটা যেটা ছিল ইনিশিয়ালি, ওটা ছিল একটা আননোন পপুলেশন প্যারামিটার্স, আননোন পপুলেশন প্যারামিটার্স। বা যখন আমরা আলফা হ্যাট আর বিটা হ্যাটটাকে এস্টিমেট করলাম এন্ড ওটাকে পুট করলাম ইকুয়েশন, দেন উই আর গেটিং দ্য এস্টিমেটেড ভ্যালু। সো দেয়ার আর থ্রি ভ্যালুজ অ্যাকচুয়ালি, একটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুজ, একটা হচ্ছে অবজার্ভ ভ্যালুজ, আর একটা হচ্ছে এস্টিমেটেড ভ্যালুজ। তো এগুলো ভুলবে না, এখানে লিখে দিচ্ছি অ্যাকচুয়াল ভ্যালুজ, অবজার্ভ ভ্যালুজ, অ্যান্ড এটা হচ্ছে তোমার এস্টিমেটেড। সো টু বি অ্যাকিউরেট, অ্যাকচুয়ালটা কি ছিল আমাদের আলফা প্লাস বিটা এক্স আই, অবজার্ভটা কি ছিল আলফা প্লাস বিটা এক্স আই প্লাস ইআই, আর এস্টিমেটেডটা হচ্ছে আলফা হ্যাট প্লাস বিটা হ্যাট এক্স আই। এই তিনটে ডিফারেন্স এটা। এখানে অবধি কারো কোনো ডাউট আছে? এটা হয়ে গেল তোমার ফার্স্ট টেকনিকটা, লি স্কোয়ার এস্টিমেশন টেকনিক। না দিদি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে মেথড অফ মুভমেন্টস। দিস ইজ দ্য সেকেন্ড মেথড অফ পয়েন্ট এস্টিমেশন। সো মেথড অফ মুভমেন্টস, তো এখানে বেসিক্যালি একটা পপুলেশনে যতগুলো প্যারামিটার্স থাকবে, সাপোজ দেয়ার আর এর কে প্যারামিটার্স, কে প্যারামিটার্স, তো যতগুলো প্যারামিটার্স থাকবে, সাপোজ 5টা প্যারামিটার আছে, তো আমরা ওই 5 আমরা পপুলেশন মোমেন্টস ফাইন্ড করব, পপুলেশনের ওপরে ওই অতই নাম্বারে পপুলেশন মোমেন্টস ফাইন্ড করব, কিন্তু ওর ইকুয়েশন গুলা এর টার্মসেই হওয়া উচিত, লাইক কে প্যারামিটার্স টার্মসে না। যদি প্যারামিটার্স গুলো আমরা ডিনোট করি, সাপোজ প্যারামিটার্স গুলো হচ্ছে θ1 θ2 থেকে θk, তো এগুলো ধরো প্যারামিটার্স হচ্ছে। তো যখন আমরা মোমেন্টস ড্র করব অফ দ্য পপুলেশন,
ধরো μ1 μ2 till μk। তো এগুলোর যেগুলো মানে তোমার ফাংশনাল ফর্ম থাকবে ওগুলো অ্যাকচুয়ালি এর টার্মসে থাকবে, লাইক প্যারামিটার্স এর টার্মসে। তো ইট মে বি θ1 প্লাস 2 θ2, বা এটাও থাকতে পারে কি θ1 প্লাস 3 θ3, এরকম করে। তো তোমার যেই ইকুয়েশন গুলো থাকবে ওটা উইল বি ইন টার্মস অফ দ্য প্যারামিটার্স। অ্যান্ড তারপরে আমরা মোমেন্টস অফ দি স্যাম্পল এটা ফাইন্ড করে দুটোকে ইকুয়েট করে দেবো। এই দুটোকে ইকুয়েট করে দিচ্ছি। সো ফার্স্টে দেখো আমাদেরকে ফাইন্ড করতে হবে কতগুলো প্যারামিটার্স আছে। যতগুলো প্যারামিটার্স থাকবে আমরা ওটা পপুলেশন মোমেন্টস ফাইন্ড করব ইন টার্মস অফ দোজ প্যারামিটার্স, এন্ড দেন উই উইল ইকুয়েট দোজ উইথ দ্য স্যাম্পল মোমেন্টস। তো স্যাম্পল মোমেন্টস আমরা ধরে নাও এখানে m1 m2 থেকে mk নিয়েছি। তো বেসিক্যালি যখন আমরা ইকুয়েশন ফরম্যাটে লিখবো উই হ্যাভ টু রাইট we have to write mu1 prime is equals to f1। এটার কি ফাংশনাল ফরম্যাট হবে সব প্যারামিটার্স এর? তো θ1 θ2 থেকে θk, অ্যান্ড এটাকে আমরা কি দিয়ে ইকুয়েট করব? পপুলেশন মোমেন্টস দিয়ে। তো এখানে আমরা র মোমেন্টস কনসিডার করছি। তো সিমিলারলি এটা μ2 এর জন্য সেম হবে, μ3 এর জন্য সেম হবে। তো বেসিক্যালি আমি এখানে লিখছি μ1, μ1 না লিখে μi করে দিচ্ছি। μi prime is equals to fi prime, fi of তোমার সব প্যারামিটার্স গুলো, অ্যান্ড মিউ তো না mi prime। সো যদি তুমি ডেসক্রিপশন দেখো, দিস আর দি পপুলেশন মোমেন্টস। এটা হচ্ছে ইন টার্মস অফ দি প্যারামিটার্স, and this is the sample moments। And I কত অব্দি রেঞ্জ করবে? So I will be ranging from 1 to k, where k is the number of parameters। তো এগুলোকে ইকুয়েট করলে যখন আমরা কতগুলো ইকুয়েশন পাবো, we will be getting k number of equation in k unknowns। So for each parameter we will be getting a statistic, suppose x1 এটা পেয়েছে। তো এটাই হচ্ছে তোমার এস্টিমেটেড ভ্যালুসটা, দ্যাটস ইট। আর কিছু নেই এখানেও। এক্সাম্পল তিনটে আছে এখানে, পড়ে নি। এক্সাম্পল 1-এ আমরা দেখছি xi is following binomial distribution with parameters 1 and p। তো এখানে আমরা 1 আমরা সিম্পলিসিটির জন্য নিয়েছি n টা, or else it is not generally 1, but for simplicity we have assumed কি n টা তোমার 1 হচ্ছে, বিকজ আমরা p যেটা কনসিডার করছি ওটা অ্যাকচুয়ালি প্রপোর্শন হচ্ছে, যেটা আমরা আগের বার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে করলাম, নট তোমার প্রবাবিলিটি আগে ক্লাসে যেটা করেছিলাম ওটা। সো টু অবটেন দি, এখানে p টা প্যারামিটার হচ্ছে, so we have to obtain the estimator of the parameter। To obtain the estimator of parameter, we consider, এটা র মোমেন্টসটা নিচ্ছি। ফার্স্ট অর্ডার র মোমেন্ট কি ছিল আমাদের? এক্সপেকটেশন অফ দ্যাট ভেরিয়েবল। সো দিস ইজ ইকুয়াল টু এক্সপেকটেশন অফ দ্যাট ভেরিয়েবল, এন্ড এটা কি হচ্ছে অ্যাকচুয়ালি পি। বাট তোমাদের মনে যদি থাকে কালকে যেটা করেছিলাম ওটার মধ্যে এন পি ছিল। তো লাইক যদি 100টা ইন্ডিভিজুয়ালস হচ্ছে অ্যান্ড 40% আমাদের ম্যাথসে ব্রিলিয়েন্ট হচ্ছে, সো ইট ইজ অ্যাকচুয়ালি 40। তো এটা হচ্ছে আমাদের এনপি, উইচ ইজ দ্য তোমার পপুলেশন প্রপোর্শন। তো এনপিটা যখন আমরা এটা লিখছি, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 1 ইন্টু পি। তো এটা হচ্ছে পি, দ্যাটস ওয়াই এখানে পি এসে গেল। তো আমাদের এটার জন্য we can write is equals to p and m1 prime, this is actually equals to the sample space। স্যাম্পলের ফার্স্ট অর্ডার র মোমেন্টটাও তোমার স্যাম্পল মিনই থাকবে।
এইটাকে ইকুয়াল টু স্যাম্পল নিই, আমরা দুটোকে ইকুয়েট করব বাই অর্ডার অফ মুভমেন্টস। এই দুটো সেম থাকছে, এটার ভ্যালুস গুলো কি থাকছে, পি ইজ ইকুয়ালস টু এক্স বার। সো দিস ইমপ্লাইজ এস্টিমেটেড ভ্যালু অফ পি ইজ ইকুয়ালস টু এক্স বার। এটাই আমরা পেলাম। সো দিস ইজ দ্য আনসার। এটা এস্টিমেটেড ভ্যালু হচ্ছে, হ্যাট যখনই লাগিয়ে দিচ্ছে কোনো ভেরিয়েবল উপরে, দিস মিনস কি ওটা এস্টিমেটেড ভ্যালুস হচ্ছে, নট দ্য এক্সাক্ট বা অবজার্ভ। তো এটা হলো ফার্স্টে। সেকেন্ডে পয়সর ডিস্ট্রিবিউশন নিয়ে করছি। xi follows the Poisson distribution with the parameter lambda. and আরেকটা জিনিসও নোটিস করবে, মিউ ওয়ান প্রাইমটা যখন আমরা কনসিডার করেছি, দেন উই হ্যাভ অলরেডি মেনশন কি ওটা তোমার টার্মসে থাকবে প্যারামিটারের টার্মসে। তো প্যারামিটার পি ছিল, তো এখানে আমরা পি এর টার্মসেই রেখেছি, নট কি অন্য কোনো টার্মসে নিয়ে গেছি। তো সেকেন্ড কেসেও xi যখন পয়সর ডিস্ট্রিবিউশন ফলো করছে or I is equals to 1 to n, তখন ল্যামডা কে এস্টিমেট করার জন্য we have to again consider ফার্স্ট অর্ডার র মোমেন্ট, এটাও তোমার এক্সপেকটেশনই থাকবে। অ্যান্ড পয়সর ডিস্ট্রিবিউশন যখন স্টার্টিং ক্লাসে করেছিলাম তখন আমরা দেখেছিলাম ওটার মিনটা হচ্ছে ল্যামডা। অ্যান্ড সেকেন্ডলি ফার্স্ট অর্ডার র মোমেন্ট অফ দ্য স্যাম্পল will also be equal to the sample space। এই দুটোকে আবার ইকুয়েট করলাম, then we will be getting lambda is equals to x bar। তো এটাও এস্টিমেটেড ভ্যালুস হচ্ছে অ্যাকচুয়ালি। This is the answer. Similarly, for the normal distribution, xi follows normal distribution with mu and sigma square। তো মিউটা হচ্ছে তোমার মিন আর এটা হচ্ছে ভেরিয়েন্স। সো মিনটা তো আমরা হামেশা ফার্স্ট অর্ডার র মোমেন্টস দিয়ে ডিনোট করি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু মিউ। অ্যান্ড ভেরিয়েন্সটা, আচ্ছা আগে এটা লিখে নিই, স্যাম্পলের ফার্স্ট অর্ডার র মোমেন্ট তো তোমার এক্স বার, এটা অলরেডি বলে দিলাম। বাট যখন তুমি ভেরিয়েন্স বার করছো ওটা ফার্স্ট অর্ডার থাকে না, ওটা সেকেন্ড অর্ডার থাকে, বিকজ ভেরিয়েন্সের ফর্মুলা কি থাকে, এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। তো এটা হয়ে যাচ্ছে সেকেন্ড। অ্যান্ড জাস্ট বিকজ এটা মিনের সাথে মাইনাস করছি, তো এটা আর র মোমেন্ট থাকছে না, দিস ইজ অ্যাকচুয়ালি সেন্ট্রাল মোমেন্ট। তো আমরা মিউ টু নিব। তো মিউ টু ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার। অ্যান্ড স্যাম্পল আমরা কনসিডার করেছিলাম মনে থাকে যদি এস প্রাইম স্কোয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা কনসিডার করেছিলাম। সো আগে যখন ফার্স্ট অর্ডারটাকে ইকুয়েট করছি, দেন উই উইল রাইট, আমি লিখে দিচ্ছি একটা স্টেটমেন্ট, ইকুয়েটিং ফার্স্ট অর্ডার র মোমেন্টস। সো র মোমেন্টস গুলো কি ছিল, এম ইউ এম ওয়ান প্রাইম ইজ ইকুয়ালস টু এটা। সো দিস ইজ অ্যাকচুয়ালি মিউ ইকুয়ালস টু এক্স বার, এটা আমরা অলরেডি প্রুভও করে দিয়েছিলাম। অ্যান্ড সেকেন্ড উই আর ইকুয়েটিং the central movement, second order central movement, v2 is equals to s prime 2, তো sigma square is equals to, এটা হ্যাট হবে এটাও হ্যাট হবে, 1 by n summation xi minus x bar। তো আমরা এই দুটো এস্টিমেটার্স পেলাম। বাট তুমি যখন দেখছিলে আমরা যখন করলাম ভেরিয়েন্স এক্সপেকটেশন আর ভেরিয়েন্স অফ দ্য স্যাম্পল ভেরিয়েন্স, তো ওটার অ্যাকচুয়ালি আনবায়াসড এস্টিমেটার হচ্ছে এই জিনিসটা, xi মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা ছিল আমাদের আনবায়াসড এস্টিমেটর, যেটা আমরা এস স্কোয়ার দিয়ে ডিনোট করেছিলাম। বাট যখন এখানে আমরা ফাইন্ড করছি পয়েন্ট এস্টিমেটার, দেন উই আর গেটিং দিস। সো দিস ইজ নট দি ইউ আনবায়াসড এস্টিমেটর, কিন্তু এটা খালি আমরা পয়েন্ট এস্টিমেট করেছি। লেটার অন উই উইল আগেন লাইক ওই সেম এক্সারসাইজ কন্টিনিউ করবো, কি ওটা এক্সপেকটেশন অফ এই পুরো জিনিসটা ইজ ইকুয়ালস টু সিগমা স্কোয়ার হচ্ছে কিনা। যদি না হচ্ছে, দেন উই হ্যাভ টু ফাইন্ড সামথিং which will give the value sigma square when we are taking the expectation of it। এটা আমি জাস্ট বলে রাখলাম কি এটাই আনবায়াসড এস্টিমেটর নয়, কিন্তু আনবায়াসড এস্টিমেটরটা এটা ছিল যেখানে n-1 ডিগ্রিজ অফ ফ্রিডম আমরা কনসিডার করেছিলাম বাই দি এক্সারসাইজ। তো এটা হয়ে গেল তিনটে এক্সারসাইজ। অ্যান্ড লাস্ট হচ্ছে লিমিটেশনস অফ মেথড অফ মুভমেন্টস, লিমিটস বা লিমিটেশন যাই বলতে পারো। ফার্স্ট হচ্ছে method of movements estimators are uniquely defined।
methods of moments estimators are not limited to the মানে ইটস নট লাইক কি তোমার একটার জন্য প্যারামিটারের জন্য তোমার একটাই ভ্যালুজ আসছে বা এরকম কিছু, এটার লাইক তোমার এরর চান্সেসও আছে এখানে। লাইক ইট ডাজন্ট সিম ওপর থেকে, বাট এখানেও আছে কিছু লুপ হোলস, যেটা তুমি যখন প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করবে তখন তুমি ফাইন্ড আউট করছো কি আচ্ছা এটা এটা। বাট জাস্ট বিকজ তুমি কিছু ফিউ সিম্পল ডিস্ট্রিবিউশন দিয়ে যেমনি আমরা করলাম বাইনোমিয়াল পয়সো আর নর্মাল, ওরম করলে লাইক ওটা এররটা বেশি আসবে না। বাট when you are taking a like big population something, তখন আসতে পারে, বা ডিস্ট্রিবিউশনটা অন্য বাট তুমি কিছু অন্য কনসিডার করছো, এটা জিনিসে এটা আসতে পারে। সেকেন্ড হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ র মোমেন্টস ক্যান বি কনসিডার। সেন্ট্রাল অ্যাজ ওয়েল অ্যাজ র মোমেন্টস can be used to derive the estimators. তো আমরা যখন স্টার্টিং এ করছিলাম, যেখানে আমরা ডেফিনেশন লিখলাম নিউ ওয়ান প্রাইম, তো এখানে আমরা র মোমেন্টস কনসিডার করে নিয়েছিলাম। বাট যখন আমাদেরকে দেখলাম সিগমা স্কোয়ারের এস্টিমেট করছে, তখন আমরা সেন্ট্রাল মোমেন্টস করছি। বাট ইট ইজ নট অলওয়েজ নেসেসারি কি আমরা র ইয়া সেন্ট্রাল করছি, আমরা কিছু তো করতে পারি এভরি টাইম। আমরা সেন্ট্রালও নিতে পারি, র মোমেন্টসও করতে পারি। সাপোজ একটা ডিস্ট্রিবিউশন যেখানে আমাদের নলেজ নেই কি ওটা সেন্ট্রাল হচ্ছে ইয়া র, এটা তো বেসিক আমরা অলরেডি করে এসেছি, তো আমরা জানি কি ওটা সেন্ট্রাল এটা র। বাট যেখানে আমরা কোনো ইনফরমেশন নেই, আইডিয়া নেই, ওখানে তো আমরা কিছু একটা ফলো করে করতে পারি। তো আমাদের এরার চান্সেস আরো বেড়ে যাচ্ছে এখানে, যদি সেন্ট্রাল দরকার ছিল আর আমরা র দিয়ে করে নিচ্ছি বা ভাইসি ভার্সা। তো ইটস অলওয়েজ ইনক্রিজিং দ্য প্রবাবিলিটি অফ having an error in our research or something. তো সেকেন্ড ল এটা হচ্ছে। and the third হচ্ছে first k or any k moments can be considered. তো আমি যখন স্টার্টিং এ বললাম কি পাঁচটা ভাবো প্যারামিটার্স আছে, তো থিটা 1 থিটা 2 থিটা কে, তো পাঁচটা প্যারামিটার্স এর জন্য আমাদের পাঁচটা মোমেন্টস চাই। তো এটা তো নেসেসারি না কি পাঁচটা প্যারামিটার্স এর জন্য আমরা ফার্স্ট পাঁচটাই মোমেন্টস নিচ্ছি, লাইক ফার্স্ট অর্ডার মোমেন্ট, সেকেন্ড অর্ডার মোমেন্ট, থার্ড অর্ডার মোমেন্ট, থার্ড ফোর্থ ফিফথ। তো এটাও তো হতে পারে কি আমি ফিফথ সিক্স সেভেন্থ এইট নাইন্থ এটা নিলাম, বা আমরা 11 12 13 14 15 এটা নিলাম। তো উই ক্যান টেক এনিথিং। তো এটার মধ্যে সেম পসিবিলিটিটা হচ্ছে কি এরার এর চান্সেসটা বেড়ে আছে ইফ ইউ আর টেকিং সামথিং ইনকারেক্ট, যেটা আমাদেরকে নেওয়া উচিত ছিল। দ্যাটস ইট, এই তিনটে হচ্ছে লিমিটেশনস। কারো কোনো ডাউট আছে এখান অব্দি? বিকজ এরপরে তোমার পুরো একদম মেন পার্টটা চলে যাচ্ছে এমএলই, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন। না। আচ্ছা, ডাউট থাকলে কিন্তু বলবেন। আমি লাইক বারবার বলছি, নির্ঝর করে বলে দিচ্ছি, ডাউট থাকলে মাঝখানেই বলবে কি দিদির এখান থেকে ডাউট আছে। আর আর আজকের লাস্ট টপিক হচ্ছে ম্যাক্সিমাম, যেটা থার্ড ওয়ে হচ্ছে অফ এস্টিমেটিং ওই পয়েন্ট এস্টিমেশনটা। তো এখানে একটা আরেকটা জিনিস লিখে নাও, ইন্টারভিউতে এইসব কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তো কোয়েশ্চেনটা আমি র লিখে দিচ্ছি, লাইক এক্সাক্ট এটা জিজ্ঞেস করবো আমি বলছি না, বাট আনসার যেটা হওয়া উচিত ওটা আমি মার্ক করে দিব, ওটাই কিন্তু বলতে হবে তোমাদেরকে ইন্টারভিউতে। এটা এমডি ম্যাম লিখিয়ে দিয়েছিল আমাদেরকে, অ্যান্ড এগুলো জিজ্ঞেস করে। আহ, যদি তোমাদের ফোর্থ সেমিস্টারে তো হবে প্লেসমেন্ট, তো ওইখানেও আহ, জিজ্ঞেস করবে, বাট ওইখানে অত হার্ড অ্যান্ড ফাস্ট থাকবে না। মেবি তোমার ইন্টারেস্ট রেট জিজ্ঞেস করছে, কান্ট্রিটা হাই আছে না লো আছে এরকম টাইপের। বাট আরো অনেক কিছু জিজ্ঞেস করতে পারে, আমার এখন কোয়েশ্চেন গুলো মনে নেই। বাট মাস্টার্সে যদি বসছো, কারো যদি কর্পোরেট সেক্টরে যাওয়ার আছে, বিগ ফোর্স বা সামথিং, তো স্ট্যাটিস্টিক্স ইকোনোমেট্রিক্স এগুলো খুব বেশি লাইক টিপ অফ দ্য ফিঙ্গার্স থাকা উচিত। তো এটার একটা মনে লিখে নিবে, হোয়াট ইজ মেন্ট বাই এমিলি টেকনিক। তো আমি এটার আনসার যেটা আছে পুরো লাস্টটা মার্ক করে দিব, এটা কোয়েশ্চেনটা থাকবে। সো
তোমার ফার্স্টেই দেখবে let f1 fx2 and fx1, এটা পুরো ডেফিনিশন লিখছি বিকজ ইটস ইম্পর্টেন্ট, be the joint pdf বা pmf depending upon ওটা discrete বা continuous of the sample observations. তো আর থিটাটা হচ্ছে আমাদের প্যারামিটার বাই দ্য ওয়ে, এখানে লিখে দাও থিটা ইজ ইকুয়াল টু প্যারামিটার। তো ফর আ ফিক্সড থিটা we can assume, for a fixed theta it can be considered as a function of sample observations. স্যাম্পল অবজারভেশনস আছে না, এখানে আমি তাহলে স্মল এক্স কনসিডার করে নিই, বেশি ভালো হবে বুঝতে। সো এক্স এন for a fixed theta it can be considered as a function of sample observation and hence it gives the pdf of pmf যেটা আমরা অলরেডি লিখলাম। বাট আমরা ফিক্সড থিটা আমরা ধরছি, বাট যদি আমরা এটা ভাইসি ভার্সা ধরি, ভাবো অবজারভেশনস গুলো তো ফিক্সড হচ্ছে, তো অবজারভেশনস we are already given, so it can be also be considered as a function of theta, মানে স্যাম্পল অবজারভেশন আমরা ইন টার্মস অফ থিটা ডিফাইন করছি, বা যেটার এস্টিমেটার আমরা ড্র করছি ওটা অ্যাজ পার তোমার প্যারামিটার টার্মস এ ডিফাইন করছি। তো এটার উল্টোটা আমরা লিখতে পারি বাট when x1 x2 থেকে xn are given, then it may also be considered as a function of theta. And যখন আমরা theta as a function লিখছি, এটাকেই বলে likelihood function. This is called likelihood function of theta, denoted by L theta. So L theta টাকে লিখছি যখন আমরা, so this is the function of theta given x tilde. এটা কি হচ্ছে বাই দ্য ওয়ে, এই জিনিসটা, দিস ইজ দ্য সেট অফ স্যাম্পল অবজারভেশনস, যেটাকে আমরা ডিনোট করতে পারি x1 x2 থেকে xn অবধি। তো যখন আমরা অ্যাজ এ সেট লিখি তো এটা এই কার্ভটা এসে যায় নিচে টিল্ডা বলে, তো এটা আমরা পিডিএফ ফর্মে লিখবো, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য পিডিএফ, তো এফ থিটা অ্যান্ড দিস উইল বি ইন টার্মস অফ স্যাম্পল অবজারভেশনস এটা। অ্যান্ড নেক্সট ওয়ান, এটা আমরা মাল্টিপ্লিকেটিভ ফর্মে লিখবো, দাঁড়াও এক মিনিট। তো মাল্টিপ্লিকেটিভ ফর্মে যখন লিখবো, so it actually means the product form, so I is equals to 1 to n f theta xi, and এটা কখন লিখতে পারবো, if xi's are independent, এটা বারবার বলে এসেছি, if xi's are independent then only we can write in the multiplicative form or else it's not possible. এখন তুমি জিজ্ঞেস করবে কি এক্সাইজ মাল্টিপ্লিকেটিভ ফর্মে যখন লিখবো তো ইট অবভিয়াসলি ইমপ্লাইজ কি এক্সাইজ আর ইন্ডিপেন্ডেন্ট, বাট সবসময় তো ইন্ডিপেন্ডেন্ট হয় না, লাইক তুমি যদি উইথাউট রিপ্লেসমেন্ট কনসিডার করছো তখন তো ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে না, বিকজ যদি আমরা একটা বল, ওই সেম এক্সাম্পল, একটা বক্সে যদি 10টা বলস থাকে তো তুমি আবার সেকেন্ড যখন ড্র করছো দেন there will not be 10 units, it will be 9, কেন কি একটা তো তুমি অলরেডি ড্র করে দিয়েছো, so out of 9 you are going to select only one
for the third draw will be selecting one unit out of the 8 balls. তো এরকম করে তোমার পপুলেশন ইউনিটসটা ডিক্রিজ করছে। সো ইট ইজ নট লাইক তোমার ইন্ডিপেন্ডেন্ট ড্রজ হচ্ছে পরে, বিকজ তোমার স্যাম্পলিং ইউনিটসটা কন্টিনিউসলি ডিক্রিজ হচ্ছে। দ্যাটস ওয়াই এক্সারসাইজ আর নট ইন্ডিপেন্ডেন্ট অ্যাজ সাচ। ওইখানে ড্রজ গুলো ইন্ডিপেন্ডেন্ট নয়, বাট এটা একটা নোটে লিখে নিতে পারো। আন্ডার মোস্ট সার্কামস্টান্সেস আমরা পরেও দেখবো, যখন আমরা কনসিডার করছি আমরা উইথাউট রিপ্লেসমেন্টটা কনসিডার করছি না, উইথ রিপ্লেসমেন্টটা কনসিডার করছি বিকজ অফ ইস সিম্পলিসিটি। অ্যান্ড ওইখান থেকে আমরা ড্র করতে পারছি দিস কনক্লুশন বা ফ্যাক্ট কি এক্সাইজ আর ইন্ডিপেন্ডেন্ট। দ্যাটস ওয়াই আমরা এখানে মাল্টিপ্লিকেটিভ ফর্মে লিখছি। তো নোটে লিখে নাও, আন্ডার মোস্ট অফ দ্য সার্কামস্টান্সেস we will use simple random sampling with replacement under estimation and hypothesis testing. For simplicity. এটার জন্য এইটা আসছে, বাট এটা ইজ নট ইনক্লুডেড তোমার এই যে মেন পার্টটা। এটা আমি তোমার আন্ডারস্ট্যান্ডিং, যেগুলো ব্লু দিয়ে লিখছি ওটা ভেবে নেবে আন্ডারস্ট্যান্ডিং। ইটস নট ইনক্লুডেড ইন দ্য পার্ট অফ দ্য ডেফিনেশন। সো নাও যদি থিটা হ্যাটটাকে যদি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেটার হওয়ার আছে অফ থিটা ইজ দ্য MLE অফ থিটা, তাহলে ওকে কিছু কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনটা হচ্ছে L theta hat should be the supremum of theta, that is giving the maximum value of likelihood function. আমাদেরকে কোনো এমনি থিটা নিতে হবে সেটা এই ফাংশনের ম্যাক্সিমাম তোমার ভ্যালুটাকে দিতে পারে। অর আদার মেথডস এর মধ্যে আসছে তুমি লগ কনসিডার করে আবার ওটার সুপ্রিমাম নিতে পারো, log of L theta. This is actually the log linear function. And second হচ্ছে if differentiable, তাহলে dl theta by d theta এটা করব। অ্যান্ড দেন আমরা থিটাটাকে মানে যেই ডেরিভেটিভটা বেরোবে ওটা ইকুয়াল টু 0 করবে বাই ফার্স্ট অর্ডার কন্ডিশনস। অ্যান্ড আবার আমরা থিটাটাকে সাবজেক্ট করব, যেটা দিয়ে আমরা থিটা হ্যাটটাকে ডেরাইভ করতে পারি। তো এটা হবে, অ্যান্ড দ্য সেকেন্ড ডেরিভেটিভ উইল বি লেস দেন 0, বিকজ এটা আমাদের ইয়ে চাই তোমার কনভেক্স ফাংশন। So that's why in order to ensure কি ওটা হাইয়েস্ট ভ্যালু আছে, ম্যাক্সিমাম ভ্যালু গিভ করছে, আমাদের সেকেন্ড অর্ডার কন্ডিশনটাকে চেক করতে হবে। তো তোমার আনসারটা যেটা হচ্ছে ফর দ্যাট ইন্টারভিউ কোয়েশ্চেন ওটার এখানে শেষ হচ্ছে, এখানে। So this will actually go on to এটা ব্লুটা না, কিন্তু এটা এটা হচ্ছে তোমার আনসার। যখনই ইন্টারভিউতে জিজ্ঞেস করবে দেন ইউ হ্যাভ টু আনসার দ্য ফুল থিং, নট কি তুমি একটু বলে ছেড়ে দিলে বা সামথিং। ইউ হ্যাভ টু মেনশন ইচ অ্যান্ড এভরি প্রসিজার টু ডিফাইন কি তুমি কেমনি করে ফাইন্ড করতে পারো। কারো কোনো ডাউট আছে এখানে ডেফিনেশনের মধ্যে? না দিদি। তাহলে আমরা দেখি কতটা হচ্ছে, দুটো তো হয়ে যাওয়া উচিত। MLE of P in binomial distribution. ফার্স্টে আবার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে স্টার্ট করছি, দেন পয়েজো, তারপরে নর্মাল, অ্যান্ড দেন ইন জেনারেল কেসেস। এখানে ফার্স্টে আবার xi will follow the binomial distribution with the population parameter n and p. এটা আবার আমরা 1 কনসিডার করছি বিকজ এখানে একটাই পপুলেশন ইউনিট কনসিডার করছি, অ্যান্ড ফর সিম্পলিসিটি তোমার 1 কনসিডার করছি। অ্যান্ড
পিটা যেটা হচ্ছে ওটা পপুলেশন প্রপোর্শন হচ্ছে, দ্যাটস রাইট। সো আই ইজ ইকুয়ালস টু 1 to n and দিদি এই s is পরেরটা equals to আরেকবার বলবে, xi টেন্ডস টু binomial হ্যাঁ 1, 2। হ্যাঁ, তো xi তোমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করছে। অ্যান্ড আমাদের প্যারামিটার্স বলে জেনারেলি কি হয়, এন পি হয়, বাট ফর সিম্পলিসিটি আমরা 1 নিচ্ছি এন এর জায়গায়। এন্ড পিটা তোমার অ্যাকচুয়ালি হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে পি কি ছিল আমাদের, প্রবাবিলিটি অফ সাকসেস। তো সাকসেসটা যেমনি করে আমরা ডিফাইন করছি, তো পিটা এমনি করে হচ্ছে। বাট তারপরে মনে আছে আমরা লাস্ট ক্লাসে পিটা আমরা পপুলেশন প্রপোর্শন, লাইক প্রপোর্শন অফ দ্য সাকসেস এরকম করে ডিফাইন করেছিলাম, লাইক কতগুলো সাকসেস আছে, তবে 40টা স্টুডেন্টস ম্যাথসে ভালো আছে and divided by total number of students, so it is actually the proportion. তো পিটাকে এখানে লাইক লিখছি আমরা পি, বাট তুমি যখন এক্সারসাইজ করছো লাস্টে দেখবে পপুলেশন প্রপোর্শন আর মিনের ফর্মেই এসে যাচ্ছে। সো দ্যাট ইজ ওয়াই আমরা 1 কনসিডার করছি অ্যান্ড ইটস পি। অ্যান্ড আই ইজ ইকুয়ালস টু 1 to n হচ্ছে, ওটা হচ্ছে তোমাদের স্যাম্পলিং ইউনিটস। মানে স্মল এন আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম, ইটস অলওয়েজ ডিনোটিং, স্মল লেটার্স গুলো উইল অলওয়েজ ডিনোট সামথিং রিলেটেড টু স্যাম্পল, অ্যান্ড ক্যাপিটাল লেটার্স মোস্ট প্রবাবলি তোমার ইয়ে পপুলেশন কে ডিনোট করে। লাইক যদি আমরা এক্স আই ক্যাপিটাল এক্স আই লিখছি, তো দিজ আর দি পপুলেশন ইউনিটস, স্মল এক্স আই আর দ্য স্যাম্পলিং ইউনিট সেম। সো এটা হচ্ছে তোমার ফার্স্ট এর ইয়েটা। and i is equals to 1 টাকে এখানে লিখতেও পারো স্যাম্পল, এনটা হচ্ছে তোমার স্যাম্পল সাইজ। দেন তুমি যখন স্যাম্পল কালেক্ট করছো, ভাবো এস আমি ডিনোট করছি স্যাম্পল দিয়ে, এস ইজ ইকুয়ালস টু, আবার ছোট, এস ইজ ইকুয়ালস টু summation I is equals to 1 to n xi. This will follow binomial distribution with parameters small n and p. এখানে জাস্ট বিকজ আমরা স্যাম্পলিং ইউনিটস কনসিডার করছি, দ্যাটস ওয়াই আমরা স্মল এন আর স্মল পি লিখছি। অ্যান্ড স্যাম্পল ইউনিটস এর জন্য তো পপুলেশন ইউনিটস এর সব ড্র করবো না, আর তো আমরা কিছু কিছু নিব। তো আর কতগুলো নেব, ইট উইল বি অলওয়েজ বি ইকুয়াল টু স্যাম্পল সাইজ। স্যাম্পল সাইজ হচ্ছে স্মল এন, যেটা আমরা লিখলাম। তো স্মল এন ইজ ইকুয়াল টু 1 to n xi, তো এরকম করে আমরা ডিনোট করছি। নাও যখন এখন এমএলই আমরা ডিফাইন করব, এটা কি দেন xi আমাদেরকে এর অ্যাকচুয়ালি n টাইমস আছে বলেই b এর এই মানে ফার্স্ট এটা n মানে স্মল n হচ্ছে এটা। হ্যাঁ এনটা হচ্ছে তোমার কেন কি, এন আমাদের স্যাম্পল সাইজটা কত নিলাম, লাইক আউট অফ 100 ইন্ডিভিজুয়ালস আমরা যদি খালি 20টা ইন্ডিভিজুয়ালস নিই, তাহলে আমরা 10 কনসিডার করবো ইন কেস অফ স্যাম্পল। কিন্তু পপুলেশনে কনসিডার করছি না, বিকজ পপুলেশন ইউনিটস থেকে আমরা ডিফাইন করছি কি এক্সআই ইজ ফলোইং 1, মানে তুমি ধরে নিতে পারো এক্সআইটা জাস্ট বিকজ একটাই ইউনিট হচ্ছে, তো আমরা এখানে n1 লিখছি। বাট ম্যাম জেনারেলি বলেছিল এগুলো সিম্পলিসিটির জন্য আমরা 1 কনসিডার করছি। সো আই ডোন্ট থিঙ্ক এখান মধ্যে অত টাফ লাইক কিছু লাইক ম্যাম জিজ্ঞেস করবে কি কেন রিজনিং, বাট ফর সিম্পলিসিটি অ্যান্ড বেসিক্যালি এক্সআই একটাই ইয়ে হচ্ছে। বাট এখানে যখন আমরা লিখছি ইটস ফলোইং দি টোটাল তোমার স্যাম্পল সাইজ অ্যান্ড অল দ্য ক্যারেক্টারিস্টিক্স ইন ইট, তো আমরা সব পুরো প্যারামিটারটা কনসিডার করছি। ওকে, তো এক্সআই অ্যান্ড দেন আমরা এবিলিটির জন্য আমরা পিডিএফটাকে কনসিডার করতে হবে, পিএমএফ অ্যাকচুয়ালি। সো এল অফ স্মল পি, স্মল পি না এখানে ক্যাপিটাল পি হবে, বিকজ তোমরা প্যারামিটারটাকে এস্টিমেট করছো। সো দিস উইল বি ক্যাপিটাল পি, বা পরে তুমি ক্যাপিটাল পি ইজ ইকুয়াল টু স্মল পি এমনিও লিখতে পারো, বাট ক্যাপিটাল পি। অ্যান্ড আমাদের পিএমএফ হচ্ছে এনসিএস পি অফ এস অ্যান্ড ওয়ান মাইনাস পি এন মাইনাস এস ইজ দ্য নাম্বার অফ স্যাম্পল অবজারভেশন। এটা স্যাম্পল সাইজ নয়, তাহলে 1 মিনিট। এটা এটা অ্যাকচুয়ালি একটা জিনিস কারেক্ট করে না, এটা স্যাম্পল সাইজ না, এটা ভেবে নিবে পপুলেশন সাইজ, বিকজ ম্যাম পরে গিয়ে এস করে দিয়েছে। সো বেসিক্যালি একটা কারেকশন, এটা পপুলেশন সাইজ ভাবো। অ্যান্ড দেন আমরা মনে আছে আগের ক্লাসে বাইমেট্রি বাইনারি ফরম্যাটে নিয়েছিলাম, which is 0 1 ফরম্যাটে।
যখন আমরা i is equals to 1 to small n করছি, এখানে আমরা পপুলেশন ইউনিটস গুলো সবগুলো প্লাস করে দিচ্ছি। তো যদি 40টা স্টুডেন্টস ম্যাথসে ভালো হচ্ছে, তো ইট ইজ 1 1 1, মানে একটা ইন্ডিভিজুয়ালকে আমরা 1 কনসিডার করছি, আর যারা ভালো নেই বা অন্য সাবজেক্টে ভালো হচ্ছে তাদেরকে 0 0 0 কনসিডার করছি। তো সবগুলোকে প্লাস করলে উই উইল বি গেটিং 40। তো আমাদের স্যাম্পল সাইজও আমাদের 40 হয়ে যাচ্ছে তাহলে। তো দ্যাটস ওয়াই n ইজ ইকুয়াল টু সামেশন i ইজ ইকুয়াল টু 1 to n। এখানে ভেবে নিবে ব্যাক অফ দ্য মাইন্ড কি এটা বাইনারি ফরম্যাটে আছে, এখানে লেখা নেই, বাট লাইক ফর সিম্পলিসিটি, বোঝার জন্য i is equals to 1 to n xi, this is actually following n আর এখানে p, বাট এখানে স্যাম্পল সাইজ তোমার দিয়ে দিয়েছে s is the number of sample observations. So out of n তোমার যত পপুলেশন সাইজ ছিল ওইখান থেকে আমরা s সিলেক্ট করছি। তাহলে আমি ডিনোট করতে পারি কি লাইক তোমার বাইনোমিয়াল তোমার পিডিএফটা যেটা থাকবে পিএমএফটা, ওটা ঠিক করে ডিফাইন করে লিখতে পারি। তো আউট অফ n we are selecting s, মানে আমি লিখে দিচ্ছি out of n we are selecting s। এখানে কারো কোনো প্রবলেম আছে? লাইক খুবই একটু হচপচ হয়ে গেল, কেউ বুঝতে পারোনি এটা কিছু যদি বললাম? আউট অফ n we are selecting অয়ন্তিকা, বিদিশা, নির্ঝর, কেউ কিছু বুঝতে পারোনি? লাইক একটু কনফিউশন যদি কারো থাকে এখানে? না, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এটা হলো। তো এটা হচ্ছে আমাদের লাইকলিহুড ফাংশনটা। And now we will be consider logarithmic function. So taking log, so log l p is equals to small p, এটা লিখেই দিচ্ছি। Then we will consider log NCS plus p to the power s ছিল, তো log যখন হচ্ছে তো s টার নিচে নেমে যাচ্ছে, log p plus, আর এখানে 1 minus p to the power n minus s ছিল, তো n minus s টা আগে এসে যাচ্ছে, log 1 minus p। দেন এটা আমরা ডিফারেন্সিয়েট করব উইথ রেসপেক্ট টু প্যারামিটার্স। প্যারামিটার্স হচ্ছে p এখানে, তো d log is equals to small p dp। ফার্স্ট এর এখানে দেখো কোনো p নেই, সো এটা 0 হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে তোমার এখানে log p আছে, সো ইট উইল বি s by p, এন্ড দ্য থার্ড ওয়ানেও এটা হচ্ছে, সো n minus s, এটা কনস্ট্যান্ট থাকবে। log 1 minus p will be 1 minus p ডিনোমিনেটরে, আর যখন আবার চেইন ফরম্যাটে গিয়ে আমি ডিফারেন্সিয়েট করবো ইট উইল বি 0, আর এখানে 1। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু s by p প্লাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস n minus s, 1 minus p is equals to 0, so s minus p equals to n minus s। আবার এটাকে ক্রস মাল্টিপ্লিকেশনও করতে পারো, so s minus sp is equals to np minus sp। sp sp ক্যান্সেল হয়ে গেল, and আবার p টাকে ধরছি, সাবজেক্ট করছি, দিস উইল বি s by n, দিস ইজ p hat, and s আমরা কি নিয়েছিলাম এখানে দেখো, s is actually এটা, তো এটার ভ্যালুটা পুট করে দেবো, বা নাও পুট করলে ইটস ফাইন। So this is actually the sample proportion. যদি আমরা ক্যাপিটাল লেটার্সে পুরো লিখে নিই, দিস উইল বি দ্য পপুলেশন প্রপোর্শন। সো আর এটা p hat লিখছি, তো দিস ইজ দ্য এস্টিমেটেড ভ্যালু, estimated value of the population parameter. So conclusion है, you will be writing sample proportion s by n is the MLE
of the population proportion, because ক্যাপিটাল পিটা তোমার পপুলেশন ডিনোট করছে, অ্যান্ড যেটা আমরা এস বাই এন আসছে ওটা অ্যাকচুয়ালি আমাদের এস্টিমেটার্স হচ্ছে, এটা তো না উপরেরটা, এই যে এই জিনিসটা, দিস ইজ অ্যাকচুয়ালি দি এস্টিমেটার টু এস্টিমেট দিস প্যারামিটার, প্যারামিটারটা হচ্ছে ক্যাপিটাল পি। তো এটা হচ্ছে তোমার ফার্স্ট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। সেকেন্ড আমরা পয়সা যখন ফাইন্ড করব, এমএলই অফ lambda in Poisson distribution where the parameter is lambda. So এখানে আবার xi will follow the Poisson distribution from I is equals to 1 to n, and to find the MLE of lambda we will consider L theta, theta বলছি L lambda, and since xi's are independent, so I is equals to 1 to n, and PDF টা কি ছিল, EMF টা e to the power minus lambda, lambda to the power xi prime। এখন তুমি এটাও জিজ্ঞেস করতে পারো যে লাইক ফার্স্ট এটা আমরা প্রোডাক্ট ফর্মে কনসিডার করলাম না, এখানে কেন করছি, বিকজ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে এখানে লেখা নেই কি লাইক একটা করলে কতটা হবে, লাইক একটা স্যাম্পলিং ইউনিট ড্র করলে কতগুলো হবে। মানে আমাদেরকে অলরেডি দেওয়া থাকে কি স্যাম্পলিং ইউনিটস কত ড্র করতে হবে, লাইক আউট অফ 100 ইউ হ্যাভ টু ড্র 10 বা 20, এগুলো অলরেডি দেওয়া থাকে। তো একটা পিডিএফ এর মধ্যে এন সিট যখন তুমি 100 সিট 20 লিখছো, তো এখান থেকে ভ্যালুটা এসে যাচ্ছে। সো নট লাইক উই হ্যাভ টু ডু ফ্রম 100 C1 প্লাস 100 C2 এরম করে করতে হয় না। যদি এখন দেওয়া থাকতো কি লেস দেন 20 এরম করে দেওয়া থাকতো, লাইক এই সাইনটা ইউজ করতো তাহলে হতো, অরেস বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এটা হয় না, বাট পয়সন ডিস্ট্রিবিউশনে উই হ্যাভ টু কনসিডার একটা করে টিল এন। সো যখন মাল্টিপ্লিকেটিভ ফর্মে থাকবে, যে তুমি ভাবো যদি n ইজ ইকুয়ালস টু 5 হচ্ছে, দেন হোয়াট উইল বি হ্যাভ টু রাইট, এটা আমাদেরকে 5 বার তোমাকে মাল্টিপ্লাই করে লিখতে হবে। সো ফার্স্ট এরটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা 1, ল্যামডা x1 প্লাস x1 প্রাইম multiplied by e minus lambda, lambda to the power x2 divided by x2 prime। সিমিলারলি এটা তোমার পুরো যাচ্ছে তোমার e to the power lambda x5 x5 prime, এটা যাচ্ছে। এখন তুমি দেখো যখন মাল্টিপ্লাই ফর্মে লিখছো, e মাইনাস ল্যামডা সবগুলাতে আসছে, তো ই মাইনাস ল্যামডা ইন্টু ই মাইনাস ল্যামডা ইন্টু ই মাইনাস ল্যামডা, তো তোমার এখানে পাওয়ার গুলা তোমার প্লাস হতে থাকবে। তো মাইনাস ল্যামডা ইন্টু প্লাস মাইনাস ল্যামডা এরকম করে যখন যতবার আমরা করব, তো ইট উইল বি ইভেনচুয়ালি দ্যাট নাম্বার, লাইক হাউ মেনি টাইমস ইউ আর মাল্টিপ্লাইং ইট, তো ওটা আমাদেরকে লিখতে হবে। সাপোজ মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা মাইনাস ল্যামডা, এটা আমরা 5 টাইমস করছি ই টু দি পাওয়ার, দিস ইজ অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস 5 lambda, এটা হয়ে যাচ্ছে। তো যদি আমরা এটা n নাম্বার অফ টাইমস করি, দেন দিস উইল বি অ্যাকচুয়ালি মাইনাস n lambda। সিমিলারলি দেখো lambda x1 lambda x2, তো এটার মধ্যে সেম হচ্ছে, এখানে সামেশন xi লিখবো আমরা, আর নিচে যেটা হচ্ছে এটা প্রোডাক্ট ফর্মে আসছে, বিকজ xi ইন্টু x1i সরি x1 prime into x2 prime into x3 prime into x4, তো এটা তোমার মাল্টিপ্লিকেটিভ ফর্ম আসছে, তো নিচেরটা আমরা লিখতে পারি i is equals to 1 to n xi। যখন আমরা এটা পুরো মাল্টিপ্লাইড ফর্মে লিখছি, লাইক এই জিনিসটাকে আমরা পুরো এক্সপ্যান্ড করে লিখবো, then we will be writing l e to the power minus n, এটা ল্যামডার উপরে আমাদের হয়েছে সামেশন i is equals to 1 to n xi divided by i is equals to 1 to n xi prime। আমি ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশনস করে দেখিয়ে দিচ্ছি এটা কেরম করে বেরোলো, হাউ দিস ইজ অ্যারাইভিং, এন্ড এটা কেরম করে আসছে। সো যেগুলো মাল্টিপ্লাইড ফর্মে থাকবে, ওগুলো পাওয়ার্স গুলো তোমার বেসিক্যালি এডিশন হয়ে যায়, অ্যান্ড ডিনোমিনেটরস গুলো প্রোডাক্ট ফর্মেই থাকে। তো এটা যখন হলো, দেন উই উইল বি কনসিডারিং দি লগ, কেন কি লগ ইজিয়ার হচ্ছে, লগ এল এটা, দেন ফার্স্ট এর জন্য হবে মাইনাস
n lambda log e plus summation I is equals to 1 to n, পাওয়ারটা আগে এসে যাচ্ছে xi log lambda, আর ডিনোমিনেটরটা উপরে গেলে মাইনাস হবে, দিস উইল বি মাইনাস log I is equals to 1 to n xi prime. এখানে প্যারামিটারটা এখন কি আছে, lambda, so we will be differentiating the entire likelihood function with respect to lambda, so this will be log lambda d lambda is equals to 0 by FOC, first order condition. So first lambda আছে, হ্যাঁ আছে, and log e is equals to 1 by the way, তো এখানে আমাদের 1 এসে যাচ্ছে, this is equals to 1, তো minus n lambda it will be minus n. সেকেন্ডে আমাদের কি আছে, summation I is equals to 1 to n xi, এটা কনস্ট্যান্ট, এটা বাইরে বেরিয়ে এসেছে, so summation I is equals to 1 to n, summation I is equals to 1 to n xi, এখন log lambda আছে, তো ওটা ডিফারেন্সিয়েট করলে 1 বাই ল্যামডা হবে, দিস ইজ 1 বাই ল্যামডা ইজ ইকুয়ালস টু 0, তারপরে ল্যামডাটাকে আমরা বেসিক্যালি ফাংশন হিসাবে নিব, সাবজেক্ট, সো দিস ইজ অ্যাকচুয়ালি এটা n হচ্ছে, সামেশন xi ইজ ইকুয়ালস টু n, and nটা নিচে এসে গেল, সো সামেশন xi ইকুয়ালস টু ল্যামডা, এটা দেখো আবার তোমার ইয়ে এসে গেল স্যাম্পল মিন, so lambda is equals to x bar, and this is the estimated value, so lambda hat, therefore x hat is the MLE of lambda, and second order condition দেখলে log lambda d lambda square, তো ফার্স্ট এরটা কি ছিল, এখানে ছিল FOC, তো SOC এর জন্য ফার্স্ট এরটা তোমার ল্যামডা নেই, তো ইট উইল বি 0 0, and next ল্যামডাটা নিচে আছে, তো this will be actually equal to minus 1 summation xi whole square divided by lambda 2, যখন লিখছো xi square, this will be actually less than 0, কেন xi square, xi এর কিছু ভ্যালু যদি হয় নেগেটিভ বা পজিটিভ, something to the power square will always yield positive numbers, and ওই পজিটিভ নাম্বারস গুলোকে তুমি যদি সামেশন করছো obviously you will get a positive number, so numerator is positive, denominator lambda square, this is also positive because square of something is always positive, তো এই পুরো টার্মটাই হচ্ছে পজিটিভ, তো একটা মাইনাস যখন এক্সট্রা সাইন আছে then this whole term will yield a negative one, this is it. আর তারপরে আছে আমাদের ইয়েটা নর্মাল ডিস্ট্রিবিউশন, বাট ওটা খুব বড় হবে, তো লাইক 5 মিনিটসও হবে না, সো আজকে এখানে অব্দি থাকতে দাও, কারো কোনো ডাউট আছে? না দিদি। আচ্ছা, ডাউট থাকলে আমাকে নর্মাল ইয়েতে বলতে পারো, ইদার গ্রুপে বা ডিএম এ, আমি তাহলে ইয়ে করে দেবো, বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে তাহলে আজকের ক্লাসটা এখানেই থাকছে, নেক্সট ক্লাস আমাদের কবে ছিল, মানডে বা টিউসডে? মানডে যদি রাত্রে করা হয় কোনো প্রবলেম নেই অ্যাকচুয়ালি। আর রাত্রে মানে কত রাত্রে? 8:38